তোমার বাংলা প্রিপারেশন ভালো হওয়া সত্ত্বেও এই জিনিসটা যদি মিসিং থাকে তোমার বাংলাতে এ প্লাস মিস যাবে। আমার হাত বারবার ঘামাই যাচ্ছিল আর আটকে যাচ্ছিল। এই টিপস গুলো যদি মানতে পারো বাংলাতে তোমার লেখা 2.5 ঘন্টার আগে শেষ হয়ে যাবে। ঠিক এই ভুলটার কারণে বাংলা প্রথম পড়তে আমাকে 7 মার্ক ছেড়ে দিয়ে আসতে হয়। আসসালামু আলাইকুম সবাইকে, আমি মোহাম্মদ জাওয়াদুল ইসলাম। বর্তমানে পড়াশোনা করছি ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে ইন্টার ফার্স্ট ইয়ারে। আমি এসএসসি দিয়েছিলাম এসএসসি 25 ব্যাচ থেকে। এসএসসি 26 তোমরা বাংলাতে যে দুইটা প্রবলেম সব থেকে বেশি ফেস করবা, প্রথমত এমসিকিউ আর 2 নাম্বারটা হলো বাংলাতে টাইম মতো লেখা শেষ করতে পারা। এসএসসি তে এরকম লাখ লাখ শিক্ষার্থী আছে যারা টাইম মতো না লিখতে পারার কারণে তাদের বাংলাতে এই প্লাসটা ছুটে যায়। আজকে আমি আমার সেই স্টোরিটাই শেয়ার করব, আমি কেন টাইম ম্যানেজ করতে পারি না আর তোমরা কিভাবে টাইম ম্যানেজ করলে বাংলাতে টাইমলি আনসার করতে পারবে। তো শুরুতে আমি যদি বলি, আমার লেখা 1 নম্বরে ছিল বাজে আর 2 নম্বরে ছিল খুব স্লো। আমি ক্লাস 9 10 কোনোদিনই বাংলা পরীক্ষায় টাইম নিয়ে আনসার করতে পারিনি। তোমাদের মতো আমিও শুরুর দিকের গুলো বড় করে লিখতে গিয়ে লাস্টে লেখার টাইম পেতাম না। এজ এ রেজাল্ট আমাকে 10 নাম্বার 7 নাম্বার 8 নাম্বার এরকম করে ছাড়া লাগবে। এই জিনিসটা এসএসসি তে আমার সলভ হয়, আমি আরবি আর সমাজে ভালো নাম্বার তুলি, আমার এ প্লাস আসে। কিন্তু বাংলা পরীক্ষায় আনফরচুনেটলি আমি জিনিসটা করতে পারি। তো আমি যেহেতু ইস্তিয়াক সাকিব ভাইয়ের মেন্টরশিপে ছিলাম, তো ভাইয়া আমাদেরকে বলছিলেন যে তোমরা বাংলা পরীক্ষার আগের দিন অবশ্যই বাসা থেকে 7টা সিকিউ লিখে প্র্যাকটিস করে যাবা। তিনি বলছিলেন কারণ পরীক্ষার প্রেসার সিচুয়েশনে আমাদের হাত কিন্তু আটকে যাবে, যেহেতু প্রথম পরীক্ষা, তো সেজন্য ভাইয়া আমাদেরকে বলছিলেন বাসা থেকে 7টা সিকিউ লিখে যেতে। আমি 7টা লিখতে পারি নাই, আমি 4টা লিখে গেছিলাম। ওই দিন এমনিও সারাদিন টেনশনে ছিলাম, তো বাসা থেকে আমি 4টা সিকিউ লিখে প্র্যাকটিস করে গেছি। বাংলা সিকিউ লেখা যখন স্টার্ট করি, যেহেতু আমার এমসিকিউটা খুবই বাজে হয়েছিল তো মন এমনিও খারাপ ছিল, তো সিকিউ লেখা যখন স্টার্ট করি শুরুর দিকে আমি 20-21 মিনিটে শেষ করার ট্রাই করি। লেখার সময় আমি আরো একটা জিনিস খেয়াল করি যে আমার হাত বারবার হাত কাঁপছিল আর বারবার ঘামাচ্ছিল। এই জিনিসটা 2.5 ঘন্টার মধ্যে আমার সাথে অনেকবার। আর যেহেতু প্রথম পরীক্ষা ছিল, একটু লেখার পর পর আমার হাতটা ব্যথা হয়ে যাচ্ছিল, আমি তাড়াতাড়িও লিখতে পারতেছিলাম না, আমার হাতটা ব্যথা করতেছিল। তো আমি কি করি, আমার দ্বারা যতটুকু পসিবল হয় আমি কম লিখে তাড়াতাড়ি করে শেষ করার ট্রাই করি। কিন্তু লিখতে লিখতে টাইম যাচ্ছিল না, তো একটা টাইমে দেখি পরীক্ষার আর আধা ঘন্টা আছে, আমার এখনো 3টা সিকিউ লেখা বাকি। আমার হাত বারবার আটকাচ্ছিল, তারপর ওই 30 মিনিটে আমি আমার হাতের সর্বোচ্চ স্পিড দিয়ে লিখি, তারপর আমার 7 মার্ক ছেড়ে দিয়ে আসা। তোমাদেরকে আমি অবশ্যই বলবো পরীক্ষার আগের দিন অবশ্যই বাসা থেকে 7টা সিকিউ লিখে প্র্যাকটিস করে যাবে, কারণ প্রথম পরীক্ষা যেহেতু প্রেসার টাইমে তোমাদের হাত বারবার আটকাবে আর ঘামাবে। এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবা, কারণ প্রথম পরীক্ষায় সবাই এমনিও একটু নার্ভাস থাকে, তো লেখার টাইমে একটু মানুষ আটকাবে, এটাই স্বাভাবিক। ঠিক এই কারণে আমাকে বাংলাতে 7 মার্ক ছেড়ে দিয়ে আসতে। আমি কিন্তু অন্য পরীক্ষাগুলোতে ভালোভাবে টাইম ম্যানেজ করতে পারছিলাম আরবি আর সমাজে। তো আমি বলি আমি কিভাবে ওই পরীক্ষাগুলোতে ভালোভাবে টাইম ম্যানেজ করতে পারছিলাম, আর তোমরাও কিভাবে ভালোমতো টাইম ম্যানেজ করতে পারো বাংলা পরীক্ষাতে। যাদের লেখা খারাপ আসলো তারা ট্রাই করবা কম লিখে হলেও ফুল আনসার করে দিয়ে আসতে। আমি ঠিক এই জিনিসটাই করছিলাম। ভাইয়া আমাকে বলছিল যে আমার লেখা যেহেতু স্লো, তো তুমি কম লিখে হলেও ফুল আনসার করে দিয়ে আসবে। ভাইয়া আমাদেরকে একটা ক্যালকুলেশন দেখাইছিলেন যে তোমরা যদি ফুল আনসার করে দিয়ে আসো, কথার কথা তোমরা প্রথম 2টা সৃজনশীলে 8 করে পেলা, বাকি 5টা সৃজনশীলে যদি 7 করেও পাও তাহলে ওখানে নাম্বার আসে 35, তোমার টোটাল নাম্বার হয় 51। তুমি কথার কথা 6টা সৃজনশীল লিখলা, তুমি সবগুলাতে 8 করে পেলা, তখনও তোমার নাম্বার দাঁড়ায় 48। এখানেও 3 নাম্বারের ডিফারেন্স। এই 3 নাম্বারের কারণে অনেকে জিপিএ 5 ছুটে। 3 নাম্বারের ডিফারেন্স তোমার কাছে ছোট মনে হলেও তোমার রেজাল্টের জন্য এটা অনেক অনেক বড় একটা ডিফারেন্স। তো তোমরা ট্রাই করবা কম লিখে হলেও ফুল আনসার করে দিয়ে আসবা। ঠিক এই জিনিসটার কারণে ইসলাম শিক্ষা আর সমাজ পরীক্ষায় আমার এ প্লাস ছিল। আর যাদের হাতের লেখা খারাপ চিন্তা করিও না, আমার হাতের লেখাও খারাপ ছিল, আমার লেখা খুবই খুবই বাজে ছিল। এখন হাতের লেখা ঠিক করার টাইম নেই, যেমনি আছে লিখে দিয়ে আসো, ট্রাই করিও একটু বড় করে লেখার। আর যাদের লেখা স্লো তারা ছোট করে লিখবা যাতে ফুল আনসার করতে পারো। আর যারা তাড়াতাড়ি লিখতে পারো তোমাদের জন্য একটা অ্যাডভান্টেজ, তোমাদের হাতের লেখা খারাপ হলেও তোমরা যদি বড় করে লিখে দিয়ে আসতে পারো তোমাদেরকে অবশ্যই নাম্বার দিবে, কারণ বাংলাদেশের একটা বাস্তবতা, তুমি যত বেশি লিখবা তোমাকে তত বেশি নাম্বার দিবে। টিচারদের ক্ষেত্রে এই জিনিসটা হয় বেশি লিখলে বেশি নাম্বার পাওয়া। তো যাদের হাতে লেখা ফাস্ট আছে তোমরা ট্রাই করবা বড় করে লেখা। টাইম ম্যানেজের ক্ষেত্রে আরেকটা জিনিস মাথায় রাখবা, যেটা আমি রাখছিলাম সেটা হলো 20 মিনিটে একটা সৃজনশীল শেষ করা। প্রথমগুলা তুমি যতই বড় লেখো যতই ভালো লেখো না কেন নাম্বার পাবা সেই 8 না হয় 9। তুমি ট্রাই করবা সবগুলা সমানই লেখার। প্রথমটা পারো দেখে একেবারে ইচ্ছা মতো লিখতেছো, যে এই জিনিসটা যাতে না হয়। একটা সৃজনশীলের জন্য হাইস্ট 20 মিনিট টাইম নিবা, এর বেশি একটা মিনিটও নিবা না। তোমরা অনেকে বলতে পারো 20 মিনিট করে হলে তো ভাইয়া মোটামুটি আমাদের 10 মিনিট আগেই লেখা শেষ হয়ে যায়, ওই 10 মিনিট কি করব? ওই 10 মিনিট দরকার হলে রিভিশন, আর ওই 10 মিনিট আসলে থাকেও না, মার্জিন টানতে টানতেও 10 মিনিট শেষ হয়ে যায়। পরীক্ষার হলে এই 10 মিনিট কোথায় যাবে তুমি নিজেও জানো না।
তো প্রত্যেকটা সৃজনশীলে ট্রাই করবা 20 মিনিটে শেষ করা। যাদের হাত ঘড়ি আছে অবশ্যই ঘড়ি নিয়ে যাবে, ঘড়ি ধরে ধরে লিখবা। আর যাদেরটা নেই, এক্সাম হলে উপরে ঘড়ি দেওয়া থাকে, ওখান থেকে দেখে দেখে বা পাশের জনের ঘড়ি দেখে দেখে তোমরা লেখা ট্রাই করবে। এই জিনিসগুলো যদি মানতে পারো তোমরা ইনশাআল্লাহ বাংলাতে ফুল আনসার করে দিয়ে আসতে পারবা। আর যারা লাস্ট মোমেন্টে পড়তে বসছো, কম পড়েও ভালো রেজাল্ট করতে চাও, কিভাবে পড়তেছো কি পড়তেছো কিছু বুঝতেছো না, আমি তোমাদেরকে সাজেস্ট করবো সায়েন্স বেকারি টিম তান্ডব কোর্সটা এনরোল করার জন্য। কারণ ভাইয়া সেখানে তোমাদেরকে এবার কম্প্যাক্ট সাজেশন দিয়েছেন, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, হায়ার ম্যাথ এই সাবজেক্ট গুলোর ক্ষেত্রে ভাইয়া 50টা করে সিকিউ দাগাই দিছে। সিকিউ গুলো যদি তোমরা ভালো মতো করে যেতে পারো, তোমরা পরীক্ষার সময় এসে পড়েও তোমরা জিপিএ 5 পাবে। কারণ পরীক্ষার সময় যদি একজন মেন্টরকে পাওয়া যায় তাহলে ওই গ্যাপ গুলাতে পড়েও জিপিএ 5 পাওয়া যায়। তো নিচে ডিসক্রিপশন আর কমেন্ট বক্সে আমি সায়েন্স বেকারির ফেসবুক পেজে লিংক দিয়ে দিব, সেখানে গিয়ে আমার নাম বললে তোমাকে বলে দিবে কিভাবে তোমরা টিম তান্ডব কোর্সটা এনরোল করবে। আর পরীক্ষার সময় কিভাবে কম পড়েও বেটার রেজাল্ট করতে পারবা। সারা বছর কিছুই পড়ো নাই, পরীক্ষার সময় কি পড়বা বুঝতেছো না, তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আমি তোমাদেরকে বলে দিব পরীক্ষায় কিভাবে পড়লে আর কেমনে পড়লে তোমরা ভালো রেজাল্ট আনতে পারো। পরীক্ষার সময় তোমাদের জন্য রেগুলার আমি ভিডিও আনবো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, না হলে তুমি মিস করবে। আর সাজেশনস, পিডিএফ এগুলা যদি পেতে চাও নিচে ডিসক্রিপশন আর কমেন্ট বক্সে থাকা লিংক থেকে আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যাও। সেখানে আমি পরীক্ষার সময় সাজেশনস, পিডিএফ যা আছে সবকিছু দিয়ে দিব ইনশাআল্লাহ। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, না হলে এই সাজেশনস, পিডিএফ এগুলো সব মিস করবা। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টাটা।